হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকের এই ব্লগটা বেসিক্যালি একটা খুব স্পেশাল বন্ধু বান্ধবদেরকে নিয়ে, মানে তোমাদেরকে দেখাবো সবটাই। আর কিছুটা তো তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো। তো আমাদের প্ল্যান ছিল একরকম আর হচ্ছে একরকম, আর সাডেন প্ল্যান সবসময় ভালোই হয়। তো পুরোটা দেখার জন্য তো ভিডিওটা দেখতে হবে পুরোটা, আমি সবটা বলবো না। তবে হ্যাঁ, হয়তো খুব মজা হতে চলেছে, বাকিটা গেলে বুঝতে পারবো। আর আমি আজকে স্কুটি নিয়ে যাব, তাই জার্নি খুব একটা কিছু তুলে ধরতে পারবো না। বাট হ্যাঁ, পৌঁছে গিয়ে অবভিয়াসলি তোমাদের সাথে আমি যতটা যা সম্ভব সবটাই তুলে ধরবো। আমি মোটামুটি রেডি, এখন বাজে 12:15। পূজা ওরা ফোন করলে আমি বাকি ওদের সাথে সেই টাইম বুঝে আমি বেরোবো। এবার চলো দেখা যাক কি হয় বাকিটা। টাটা। ফাইনালি এসে গেছি প্রমিতার বাড়িতে। তো একটু স্কুটি নিয়ে বেঁকে তেড়ে গেছিলাম, এদিক ওদিক ঘুরে টুরে গেছিলাম। তো এই যে প্রমিতা আর শুভশ্রী এসছে। দুর্ভাগ্যবশত পূজা আসতে পারেনি, কারণ না, ব্লগে কথা আসবে না বলে আমি কমাতে বললাম। তারপর এসছিস, পূজার একটুখানি শরীর খারাপ বলে পূজা আসতে পারেনি। কাকিমা এখানে চিপস কুরকুরে এসব কোল্ড ড্রিঙ্ক আমাকে কিছু দিয়েছেন। 1:30টার সময় এসে আমরা এইসব খাচ্ছি, এরপর আবার ভাত খাবো। মানে আমাদের খাবার তো আমাদের বিশাল। তোমরা তো খাওনি, আমরা প্রথম দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখাবো, চলো সবটা আপাতত দেখাই আমরা কি কি খাচ্ছি। তারপর প্রমিতার ঘরটা দেখাবো। আমার খুব সুইট লেগেছে ঘরটা, জানি না কেন, অনেক কিছু সাজানো আছে, খুব সুইট সুইট জিনিস সাজানো আছে, আর আমার এগুলো খুব ভালো লাগে। তো আমি দেখাবো পুরোটা। দেখো কাকিমা কত কিছু দিয়ে গেছে, আর এরকম রাক্ষসের মতো খাওয়ার পরেও নাকি আমরা আবার সাথে সাথে ভাত খাবো। এই যে এসে গেছি ছাদে, আর একটা ছাদ আছে, ওটা খুব সুইট। তো আমি ফার্স্ট টাইম এই সিঁড়িগুলো দিয়ে উঠছি। ফোনটা পড়ে গেলে আমি জানি না কি হবে, যদি বেঁচে থাকি আবার দেখা হবে গাইস। মনে হচ্ছে বেঁচে থাকবো, এসে গেছি কারণ ওপরে। আসো আসো। ও মা, খুব ভাল লাগছে আমার এই ছাদটা, আমার খুব পছন্দ হয়েছে। অনেক ভালো ভালো ছবি উঠবে, নাচের ভিডিও হবে। এই প্রমিতা দিকে আয়। আচ্ছা বল, এতদিন পর আমাদের সাথে দেখা হয়ে তোর কেমন লাগলো? খুব এক্সাইটেড। অন্তত 2 বছর পর তো হলো। 3 বছর 3 বছর পর দেখে তো খুব এক্সাইটেড আমি এখন। আমার তো খুব মজা হচ্ছে, আর অনেক কথা বলার আছে। তো সেগুলো কখন বলবো, সব পেট গুলমুল গুলমুল করছে, কথা শেষই হচ্ছে না। মনে হচ্ছে কতক্ষণে বলবো, আরো বলবো। আমরা সবাই মূলত, আমি পূজা, শুভশ্রী, প্রমিতা, আমরা সবাই ইউনাইটেড মিশনারির বন্ধু। ওই ধরো ক্লাস জুনিয়র 1 থেকে, মানে মোটামুটি সবাই 2 থেকে পরিচিত। এবার ভালো বন্ধু হয়েছিলাম 7, 8। ওটা একদম একসাথে টিফিন খাওয়া থেকে শুরু করে সবকিছু। মানে আমরা ক্লাস 10 বন্ধু হয়ে গেছিলাম ক্লাস 10। হ্যাঁ, ক্লাস 10 এ তো আমরা 4 জন একসাথে বসতাম। শুভশ্রীর সাথে আমার এদের দুজনের ভয়ানক ঝগড়া হতো, বাট এখন হয় না। আমি খুব খুশি সেটার জন্য, কিন্তু জানি না কতদিন এটা থাকবে। এই মেয়েটা বড্ড আমার পিছনে লাগতো। হ্যাঁ না, তোরা দুজনেই খুব জ্বালাতিস। আর আমি আর পূজা মানে লাইক ভাই আবার লাগলো। হ্যাঁ, আর মানে সেই কাগজে ছোট ছোট চিট বানিয়ে আমরা এক্সচেঞ্জ করতাম, ওইভাবে কথা বলতাম ক্লাস চলাকালীন। তারপর ঘুমোতাম, অনেক আজে বাজে কাজ করেছি, কিন্তু মানে এটা সত্যি জানি না, মানে ওই আর কি। বাট সত্যি এটা অনেক বড় ব্যাপার। কিছু করিনি ভাই, স্কুল পাস করে যাওয়ার প্রায় 6 বছর তো হয়ে গেছে। কোয়েট স্কুলে পড়তাম না, আজে বাজে কাজ আমরা কি করব? হ্যাঁ, আমি বলতে চাইছি ভুলভাল কাজ। আমাদের 6 বছর হয়ে গেছে, বল স্কুল ছেড়ে দিয়েছি। ভাই 7-8 বছর হতে যায়। ওই যাই হোক, মোটামুটি অনেকগুলো বছর হয়ে গেছে। তারপরে মানে এটা তুই আর আমি ছিলাম, ওরা ছিল। হ্যাঁ, ও আর আমি 11-12 একসাথে ছিলাম, বাট পূজা, প্রমিতা এরা সব আলাদা হয়ে গেছিল। কিন্তু এত বছর পর এসছি, দেখা হয়েছে, ভালো। জানি না কতদিন এরকম হবে, বিয়ে শাদী হয়ে গেলে সবাই আলাদা হয়ে যাবে, তারপরেও আশা করছি হবে দেখা। তুই আলাদা হবি, তুই
যাই হোক, এই হচ্ছে পুরো আমাদের গল্প। আজকে আমাদের এখানে আমাদের প্ল্যান ছিল জানো তো ভিক্টোরিয়া যাওয়ার, কিন্তু পূজার শরীরটা খারাপ হলো, তারপর আমরা ভাবলাম তাহলে প্রমিতার বাড়ি যাওয়া হয়ে ওঠে না সেরকম, তো সেই হিসেবে আর কি ঝট করে চলে এসেছি প্রমিতার বাড়ি। আর প্রমিতার বাড়ি আমার বাড়ি থেকেও খুব কাছে, পর্ণশ্রী একদম। 2000 years later. তো রকম গাছ, কি সুন্দর, কত রকম গাছ না, তাদের ছাদ থেকে অনেক কিছু দেখা যাচ্ছে। আর ওই কোনায় 42 বিল্ডিংও দেখা যাচ্ছে, জানি তোমরা দেখতে পাবে না, তাও আমি দেখালাম। হাওড়া ব্রিজও দেখা যেত, এখন বিল্ডিং এর জন্য দেখা যায় না। গাছরা সবকিছুতে ঢেকে গেছে। কলকাতা শহর তো আস্তে আস্তে বদলাবেই না, শুধু আমরাই না। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগলো। আবার আসবো ওর ছাদে হই হই করতে, আর আমার তো খুব পছন্দ হয়েছে। Few moments later. এইটা কাকিমা করেছে, মানে প্রমিতার মা, আর এইটাও কাকিমা পুরো নিজের তরফ থেকে দিয়েছে, এটার কোনো প্ল্যান ছিল না। এইটা আমার মা করেছে, আলু তোমার কড়াইশুঁটি কচুরি। আর এই মিষ্টিটা মা দিয়েছে, মানে যেটা জাস্ট ভালোবেসে পাঠানো। এইটা চিকেনটা পুরো শুভশ্রী করেছে, শুভশ্রী খুব ভালো রান্না করে। আর এইটা হচ্ছে স্যালাডটাও কাকিমা মানে প্রমিতার মা দিয়েছে। মানে অনেক কিছু আজকের আমাদের ছোট্ট পিকনিকের আইটেম আর কি। ছাদ থেকে নেমে আমরা কিছুক্ষণ দূরে একটু আড্ডা মারলাম কাকিমার সাথে, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম, ঠান্ডা লেগেছে বলে কোল্ড ড্রিঙ্কসটাকে গরম করে খেলাম। তারপর দুই সুন্দরী মিলে সাজুগুজু শুরু করলো ছাদে গিয়ে ভিডিও বানাবে বলে। তো আজকের সন্ধ্যেটা এভাবে আমাদের শেষ হলো। প্রচুর নাচা গানা ছাদে করেছি, কিছু ভিডিও করেছি, সেভাবে করতে পারিনি, বাট যতটুকু করেছি যদি কিছু পারি দিয়ে দেবো। আর এই যে এখনো প্রমিতা রেডি হচ্ছে আরেকটু নাচ করার জন্য, নয়, এখন অলরেডি 5টা বাজে, 5:30 বাজতেছে। তো সেইবার আমরা বাড়ির পথে রওনা দেব। এইবার এই হচ্ছে আজকের দিনে প্রচন্ড হই আনন্দ করেছি। আবার আসবো প্রমিতাকে জ্বালাতে, আর তোমাদের সাথে প্রত্যেকটাই তুলে ধরবো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে। সরি গাইস, আমি বাড়ি চেঞ্জ করে নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।